আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক হোসেন এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত, আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। ডু ইউ থিংক গুড ফর টেক এ প্লেস ইন দ্য ন্যাশনাল টিম? সবসময় না, মানে স্ট্যাট বেস জিনিসগুলোর দিকে আমরা অনেক সময় বেশি একটু ফোকাস হয়ে যাচ্ছি। দল ঘোষণার প্রেস কনফারেন্স, এ আর নতুন কি? সবই পুরনো কথা, মিডিয়া কর্মীদের মুখস্থ। তারপরেও মাইকের সামনে দু একটা প্রশ্নের উত্তরে বিগড়ে গেল লিপু রাজ্জাকের নির্বাচক প্যানেল। ফিডব্যাক নিয়ে থাকি। চলতি বছরে প্রথম বাইলেটারাল সিরিজ, ওয়ানডেতে নয়া কাপ্তান, পরিকল্পনায় 2027 বিশ্বকাপ। পাইপলাইনের যে অবস্থা, তাতে দল ঘোষণার নতুনত্বের বালাই না থাকাটাই স্বাভাবিক। নতুন না হলেও ডোমেস্টিকের টানা ভালো খেলায় আরও একবার কপাল খুলেছে নাইম শেখের। নাইম ঢুকেছেন, শুধু নামের ভারে এতদিন দলে থাকা সৌম্য পড়েছেন বাদ। সৌম্য সরকার আমাদের সঙ্গে আছেন 2015 সাল থেকে আছেন। তো অতি সম্প্রতি যদি আপনি দেখেন, সে একটু ডিটেলই বলি, প্রায় লাস্ট 12-14 মাস থেকে তিনি আনফর্চুনেটলি 3টা ইনজুরিতে ভুগেছেন। এই মুহূর্তে আমরা নির্বাচকরা একটা বেস্ট পসিবল কম্বিনেশনের কথা ভাবি। সেইটা ভাবার সময় ওপেনিং জায়গাটা সবসময় একটা স্পেশালাইজ জায়গা, যেখানে কোনো একজন ওপেনারের কোনো ঘাটতি হলে, স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে, তখন ন্যাচারালি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয়। ইউজুয়ালি মোস্ট অফ দ্য টোরে 3টা ওপেনার সাধারণত থাকে। তো সেই আলোকে আমাদের তখন চিন্তা করতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসাবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে, এবং সেই আলোকেই নাইম শেখ এসছেন টিমে। ঘরোয়া ক্রিকেট তো বটেই, এ দলেও ধারাবাহিক পারফরমেন্স করেছেন সোহান। তারপরেও লিপু রাজ্জাকের মন গলাতে পারেননি এই উইকেট কিপার ব্যাটার। তবে কি নির্বাচকদের বিশ্বকাপ প্ল্যানের বাইরেই আছেন সোহান? সোহানের যদি ফিঙ্গার ইঞ্জুরি না হতো, আমার ধারণা যে তিনি প্রায় 1 বছর কিন্তু এই ফিঙ্গার ইঞ্জুরির কারণেই ট্রিটমেন্টের মধ্যে ছিলেন, তাহলে তিনি আরও অনেক শক্ত অবস্থানে পৌঁছে যেতে পারতেন। আই হোপ নিয়ার ফিউচার তাকে হয়তো, আমরা শুধু কাউকে শুধু দলে নিতে চাই না, কিছু কিছু ক্ষেত্রে আমরা চাই যে তারা যেন 11 জনে খেলতে পারেন। আমাদের দলটা নেওয়ার পরে তো আমাদের কাজটা একটা শেষ হয়ে যায়, তারপরে মূল কাজটা আসে ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের। তো আমরা সেখানে আরও আমাদের আলোচনার পরিধিতে আরেকটু গভীরে নিয়ে যেতে চাই ভবিষ্যতে, যাতে আমরা এশিয়া কাপের আগে একটা মোটামুটি কাছাকাছি লক্ষ্যে পৌঁছতে পারি। এক্সপিরিয়েন্স নাসুমে নয়, তানভীরেই আস্থা নির্বাচকদের। দলে জায়গা বানাতে পারেননি আরেক লেফটি রাকিবুল হাসান। উই আর স্ট্রাগলিং, বাট আমরা এই তানভীর এবং নাসুমকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খেলাচ্ছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা রকিবুলকে চাচ্ছি অনেক শক্তভাবে সে যেন জাতীয় দলে আসে। হ্যাঁ, সেই জন্য হয়তো একটু সময় নিচ্ছি, যেন মানে ফার্স্ট ইন ফার্স্ট আউটের মতো ব্যাপারটা না ঘটে। তবে পেস ইউনিটের পোয়া 12 ফিট হয়ে দলে ফিরছেন মুস্তাক তাসকিন। ওয়ার্কলোড সামলাতেই পেসার রেসলিং প্রসেস ফলো করার ইঙ্গিত মিলেছে সিলেক্টদের কথায়। মারফুয়াতুন নূর রুচি, স্টার নিউজ।